নবী আমার কয়রে জিব্রাইল আমি বুঝলাম আমি যদি আমার মাওলার কাছে যাই ওরে আমার মাওলার দিদার হয়ে যাবি ওরে আমি যদি এই জমিন জারি আমার মাওলার কাছে যাই আমার হাজার হাজার উম্মতের কি উপায় হবে আমি আমার উম্মতের কার কাছে রাইখা যাব নবী আমার যাইতে চায় না ও চাঁদপুরের মুসলমান নবী আমার উম্মতের জন্য বড় পাগল নবী আমার কয়রে জিব্রাইল আমার এমন উম্মত আছে ওরে 2 দিন 3 দিন খানা খায় না আমার এমন উম্মত আছে ওরে 3 দিন 4 দিন তার চুলায় আগুন জ্বলে না আমার এই উম্মতের যখন আমি নবীর চেহারার দিকে তাকাই ওরে একটা সেকেন্ড তাকাইতে দেরি আমার উম্মতের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না যা আল্লাহর কাছে গিয়া বল নবী আসতে চায় না মুহূর্তের মধ্যে জিব্রাইল নবীর দরবারে আইসা যায় আইসা কয় নবী টেনশন নাই আপনার আল্লাহ আমারে সুসংবাদ দিয়েছে ওরে আপনি যদি আমার মালিকের কাছে যান ওরে আপনি যদি আল্লাহর কাছে চলিয়া যান তাইলে আমার মালিক আপনার গোটা উম্মতের অভিভাবকের ভার আমার আল্লাহ নিয়ে নিবে এইবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ নবী আমার কয় রে আজরাইল এইবার আপনি আপনার কাজ করতে পারেন এরে যুবক তুমি কার পিছনে দৌড় যে বাজার থেকে এই সামগ্রীগুলো নিয়ে আসবা ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে আখিরাতের বাজার করার জন্য দুনিয়াতে একটি ব্যাগ ধরাই দিয়েছেন কিন্তু আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার জাক জমকে পড়ে আমরা ওই আখিরাতের ব্যাগটাই হারিয়ে ফেলছি আফসোস আমাদের জন্য যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমি আমার মূল আলোচনায় চলে যাব একদিন আপনার নবী আমার নবী মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজরাইল ও জিব্রাইল আইসা হাজির হয়ে গেছে আইসা এখন জিব্রাইল অনুমতি নিতেছে ও নবী আমার আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসব এবার নবী আমার বললেন জিব্রাইল আসো আয় আমি বড় অসুস্থ জিব্রাইল ডুইকা কয় রে নবী ও পয়গম্বর আজকে আমি মেহমানে কানা আরেকজন মেহমান আসছে নবী আমার বলে কে জিব্রাইল কয় নবী আমার মালাকুল মাউত আপনার অনুমতির অপেক্ষায় ও নবী আপনি যদি অনুমতি দেন তাইলে ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করবে নবী আমার কয় জিব্রাইল রে আজরাইলকে ভিতরে আসতে বল আমি নবী অনুমতি দিলাম আজরাইল ডুইকা কয় নবী ওরে জীবনের প্রথম আমি আজরাইল কারো ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করলাম আমার কারো ঘরে অনুমতি নেওয়া লাগে না আমি অনুমতি ছাড়া ঢুকি জান কবজ করে আমার কাজ করে আমি চলে যাই কিন্তু জীবনের প্রথম আমার আল্লাহ আমাকে যখন পাঠাইছেন আমার আল্লাহ বারবার হুঁশিয়ারি করে দিছেন আমার আল্লাহ কয় ও আজরাইল জানো আজকে আমি তোরে কই পাঠাইব
আমি বলছি রে মালিক আজকে আমারে কই পাঠাইবে? আমার আল্লাহ কয় ওরে যার জন্য আমি নিজেই বড় পাগল, ওরে যার জন্য আমি নিজেই বড় দেওয়ানা, খবরদার খবরদার কোনো বেয়াদবি করবি না। অনুমতি নিয়ে ঘরে ঢুকবি, আবার যায় অনুমতি চাইবি, ফিলান চেকের মতো চেক দিয়ে দিবি। ও নবী আমার থাকতে মনে চায় নাকি যাইতে মনে চায়? যদি থাকতে মনে চায় নবী কতদিন থাকবেন? যতদিন থাকবেন আমার আল্লাহ মঞ্জুর করে নিবেন। আবার যদি যাইতে মনে চায় তাইলে যাইতে পারে। আজরাইলের কাছ থেকে নবী আমার এই কথা শুনিয়া একবার জিব্রাইলের দিকে তাকায়, আরেকবার আজরাইলের দিকে তাকায়। নবী আমার কয় জিব্রাইল এখন আমি কি করব? জিব্রাইল কয় নবী আমি আল্লাহর কাছাকাছি থাকি, আমি আল্লাহর হাব বাপ ভালো বুঝি। ও পয়গম্বর আমি আরশ থেকে দেখে আসছি, ওরে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে বন্ধু যেমন পরিপাটি হয়ে থাকে, ওরে বন্ধু যেমন ঘরগুলো গুছাইয়া থাকে, আমি আসার সময় দেখে আসলাম আমার আল্লাহ বড় খুশি। আমার আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। নবী আমার কয় রে জিব্রাইল আমি বুঝলাম আমি যদি আমার মাওলার কাছে যাই ওরে আমার মাওলার দিদার হয়ে যাবি। ওরে আমি যদি এই জমিন জারিয়ে আমার মাওলার কাছে যাই আমার হাজার হাজার উম্মতের কি উপায় হবে? আমি আমার উম্মতের কার কাছে রাইখা যাব? নবী আমার যাইতে চায় না। ও চাঁদপুরের মুসলমান নবী আমার উম্মতের জন্য বড় পাগল। নবী আমার কয় রে জিব্রাইল আমার এমন উম্মত আছে ওরে 2 দিন 3 দিন খানা খায় না। আমার এমন উম্মত আছে ওরে 3 দিন 4 দিন তার চুলায় আগুন জ্বলে না। আমার এই উম্মতের যখন আমি নবীর চেহারার দিকে তাকাই ওরে একটা সেকেন্ড তাকাইতে দেরি আমার উম্মতের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। যা আল্লাহর কাছে গিয়া বল নবী আসতে চায় না। মুহূর্তের মধ্যে জিব্রাইল নবীর দরবারে আইসা যায়। আইসা কয় নবী টেনশন নাই আপনার, আল্লাহ আমারে সুসংবাদ দিয়েছে। ওরে আপনি যদি আমার মালিকের কাছে যান, ওরে আপনি যদি আল্লাহর কাছে চলিয়া যান তাইলে আমার মালিক আপনার গোটা উম্মতের অভিভাবকের ভার আমার আল্লাহ নিয়ে নিবে। এইবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ। নবী আমার কয় রে আজরাইল এইবার আপনি আপনার কাজ করতে পারেন। এরে যুবক তুমি কার পিছনে দৌড়াও? তোমার ভিতরে তো আমার মালিকের রহমত পাওয়া যায় না। তোমার ভিতরে তো নবীজির সুন্নতের আদর্শ পাওয়া যায় না। অথচ নবী মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগ পর্যন্ত উম্মতের টেনশনে বড় পাগল, উম্মতের টেনশনে বড় বিভোর। তুমি আজ কোন পথে ছুটছো? এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয়, এ আদরের ঈমানদারের বান্দিরা, এ আমার বান্দারা, খবরদার খবরদার মরিস না, মুসলমান না হইয়া মরিস না। আল্লাহ কয় মরিস না, মুসলমান না হইয়া মরিস না। এর যুবক, কবে মুসলমান হবি? মরণ কবে হবে তুইও জানো না, তোর মরণ কবে হবে আমিও জানি না, আমার মরণ কবে হবে। আল্লাহ কয়, যেহেতু বান্দার মরণের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই জন্য সব সময় নিজেকে মুসলমান বানাও। এর যুবক, তোর কি ভয় হয় না? তোর বাবা কত মোহাব্বত করত, কই তোর টাকার দ্বারা তো তোর বাবাকে রাখতে পারলি না। ওরে যুবক, মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পাবে না রে বাবা। এখন বোঝার বিষয় হলো, তুমি আমি কি নিয়ে কবরে যাব? তুমি তোমারে প্রশ্ন করো, আমি জাহিদ আমারে প্রশ্ন করি, রে জাহিদ বয়স তো 21 পার হয়ে গেল, এখনো মিথ্যা বলা ছাড়তে পারো নাই, এখনো নামাজ কাজা হয়ে যায়। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, বয়স 30, 40, 50-এর কোঠায় চলিয়া গেল, আজও তোমার চোখে পানি নাই রে বাপজান। তুমি আমি যে গুনাহ করে 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 জাহান্নাম জ্বলাইলাম, ওই জাহান্নাম কি দিয়া নিবাইবার যুবক? জাহান্নাম কিন্তু চোখের পানি সারা নিবে না। এই জন্য দুনিয়াতে দেখবা, যারা আমার মাওলার বড় পাগল, এরা ভোর রাত্রে ঠিক মতো ঘুমায় না, আরামের ঘুম এদেরকে ধরে রাখতে পারে না। ঠান্ডার মধ্যে ওযু করিয়া যায় না, মাঝে আমার মাওলার তালাশে বের হয়ে যায়, আর আমার মাওলার কাছে নিয়ে বিনিয়ে বলে, আল্লাহ আমি বড় জাহান্নামের আসামি, ও আল্লাহ আমি কি নিয়ে কবরে যাব? এরে গোলাম, তোমার চোখে পানি নাই, অথচ যারা আমার মাওলার বড় পাগল, একটা রাত আল্লাহর বান্দারা চোখের পানি জমা দেওয়া ছাড়া ঘুমায় না। ও যুবক, তুমি কি পারো না? তোমার ভিতরে কি আমার মালিকের ভয় নাই? ও বৃদ্ধ বাবা জানেরা, আপনারা কি মনে করছেন আরো কয়েক বছর বাঁচবেন? না রে বাবা না, ওরে সময় গেলে কিন্তু বাপজান আর ফিরা পাইবেন না। মৃত্যু আমাদের কতটুকু কাছে জানেননি? সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। একদিন মায়ের নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলেন, বৈশা কয়, ও সাহাবাই কেরাম, আপনারা মরণকে কতটুকু কাছে এবং দূরে মনে করেন? একজন দাঁড়াইয়ে কয়, নবী আমি মরণকে এতটুকু কাছে মনে করি। নবী কয়, কতটুকু কাছে মনে করেন? সাহাবী কয়, আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি, যোহরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নবী আমার কয়, সাহাবী ওরে না, ওরে মরণ তো এটা অনেক দূরে হয়ে গেল, না না
মরণ তো এতটা দূরে নয়, মরণ তো আরো কাছাকাছি, আরো কাছাকাছি, আরো নিকটে। আপনি বসেন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, ও নবী আমার, আমি মরণকে এতটুকু কাছে মনে করি। নবী কয়, কতটুকু কাছে মনে করেন? সাহাবী কয়, আমি জোহরের নামাজ জামাতে আদায় করেছি, আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নবী আমার কয়, সাহাবী, ওরে মরণ তো অনেক দূরে হয়ে গেল। না না, মরণ তো এত দূরে নয়, মরণ তো আরো কাছে, আরো কাছে, অনেক কাছে। আপনি বসিয়া যান, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, ও নবী আমার, আমি মাগরিবের নামাজ জামাতে আদায় করলাম, কিন্তু জানি না আমার হায়াতের গণ্ডির মধ্যে এশার নামাজ আছে কিনা, আমি এশার নামাজ পড়তে পারবো কিনা। নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবী, ওরে না, ওরে মরণ তো এটা অনেক দূরে হয়ে গেছে। না রে সাহাবী, না, মরণ তো এত দূরে নয়, এত দূরে নয়, মরণ তো আরো কাছে, আরো কাছে। এইবার এক সাহাবী কয়, নবী, তাইলে আপনি একটু বলেন, ওরে মরণ কতটুকু কাছে? এইবার আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা যখন নামাজে দাঁড়াইয়া যান, ওরে নামাজ যখন শেষ প্রান্তে চলে আসে, ওরে নামাজ যখন শেষ করবেন, প্রথমে ডান দিকে একটা সালাম ফিরান, তারপরে বাম দিকে আরেকটা সালাম ফিরান। এই ডান দিকের সালামটা ফিরানোর পর বাম দিকের সালামটা ফিরাইতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। তাইলে বাজান, ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবেন? ওই অন্ধকার কবরে আপনাকে একদিন যাইতে হবে, আমাকেও যাইতে হবে রে বাবা। ওই কবরের প্রথম রাতের জন্য কি বা প্রস্তুতি আছে বাবা, আপনার আমার জানা নাই। কিন্তু যুবক আল্লাহর গোলাম হাতে পায়ে ধরিয়া বুঝাইয়া যায়, আর গুনার দ্বারের কাছেও যাইও না। গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এ বান্দা যারা গুনাহ করছো, এ বান্দা যারা নাফরমানি করছো, আয় আয় আমি মালিকের দরবারে ফিরিয়া আয়, আমি আল্লাহর দরবারে ফিরো। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর দরবারে ফিরতে দেরি হবে, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে রে গোলাম। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। তাইলে বাজান, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী। তওবার দরওয়াজা খোলা আসেনি? বলে হ্যাঁ আছে। আল্লাহর দরবারে ফিরতে হবে, আল্লাহর দরবারে ফিরতে হবে। ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা,
আর কয়দিন বেপরদায় ঘুরবেন, আর কয়দিন নামাজ বাদে চলবেন? আমার মালিকের কি আযাবের ভয় করেন না? ওরে আমার মালিক মাঝে মাঝে কবরের আযাব দেখায় দেওয়ার পরেও আপনার কোনো হুঁশ হয় না। ওই যে ওরে চোখে দেখা কবরের আযাব একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে রে বাবা। এক আল্লাহর বান্দা মাঠে যাইয়া চাষাবাদ করতেছিল, হঠাৎ করে কানে একটা ভিন্ন রকম আওয়াজ, মুঝে মেরে কবর সে নিকালো। কে জানি একটা মহিলা বারবার ডাক দিয়া কয়, আমাকে আমার কবর থেকে বাহির করো, আমাকে আমার কবর থেকে বাহির করো। ওই ব্যক্তিরা উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করিয়া রে বাবা ওই কবরটা খনন করার ব্যবস্থা করলো। কবরটা খনন করার পর ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার বাড়ি থেকে আমার কাপড় এনে দাও। বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হইল। ওই কবরের মধ্যে ওই মহিলাটা কাপড়টা একটা প্যাচ দিয়া রে বাবা একটা দৌড় দিয়া ঘরে ঢুকে গেল। হাজার হাজার মানুষ ওই মহিলার বাড়ি। অন্যান্য মহিলারা ডাক দিয়া কয়, ও মা দরওয়াজাটা খোল, তোর সঙ্গে একটু কথা বলবো, দেখা করব। মহিলাটা ডাক দিয়া বলে, আমাকে দেখতে চাইও না, আমাকে দেখে সহ্য করতে পারবা না। এমন একটা পর্যায়ে আসলো ওই মহিলাটা দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজাটা খোলার পর রে বাবা অন্যান্য মহিলারা ডাক দিয়া বলে, ও মা তুই একটু কাপড়টা সরা, তোর সঙ্গে একটু দেখা করব, কথা বলবো। ওই মহিলাটা ডাক দিয়া কয়, না না, ওরে আমাকে দেখে তোমরা সহ্য করতে পারবা না, না না, আমাকে তোমরা দেখতে চাইও না। এমন একটা পর্যায়ে আসলো রে বাবা, যখন ওই মহিলাটা ঘোমটাটা সরাইছে। ঘোমটাটা সরানোর পর দেখে মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে কোনো চামড়া নাই, ওরে হাতের নখগুলো নাই। অন্যান্য মহিলারা ডাক দিয়া কয়, ও মা তোমার কেন এই অবস্থা? কবর থেকে উঠে আসা মহিলাটা ডাক দিয়া বলে, আমি দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না, পর্দা করতাম না, আমি খোলা মাথায় বাইরে বেড়াইতাম। ওরে এই জন্য আমার মালিক আমাকে কবরের মধ্যে পুরাইয়া এই অবস্থা করেছে। ওই মহিলাটা এইটা দেখাইয়া আবার মারা গেল, আবার তাকে দাফন করা হলো, দাফন করা হলো। ও আম্মা জান, তাইলে কি বুঝলেন? আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। আমার মালিকের একটু আযাবের ভয় করেন, আমার মালিকের আযাবের ভয় করে। আজকে থেকে ওয়াদা করেন আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর সমালোচনায় থাকবেন না। যদি খাঁটি নিয়ত হয়